আমার ভাইয়েরা এবার আসওয়াদে গিলাফি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, রে মুহাম্মদ, আপনি এই মাঠের মধ্যে কেন এসেছেন, কিসের জন্য আমি জানতে চাই। এবার দিনের নবী ডাক দিয়ে বলেন, রে আসওয়াদে গিলাফি, তাহলে শুনো, আমি ওই মাঠের মধ্যে এসেছি কালিমার দাওয়াত দেওয়ার জন্য। এবার আসওয়াদে গিলাফি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কালিমার দাওয়াত দিলে কি লাভ হবে, কি ফায়দা না হবে। এবার দিনের নবী ডাক দিয়ে বলতেছেন, আসওয়াদে গিলাফি শুনো, কালিমার দাওয়াত দিলে অনেক লাভ আছে, অনেক ফায়দা আছে রে। এর মধ্যে একটা লাভ হলো তুমি যদি তোমার জবান দ্বারা ওই কালিমাটা ইয়াকিন ও ইখলাসের সহিত যদি উচ্চারণ করো, উচ্চারণ করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে একটা সেকেন্ডে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এবার আসওয়াদে গিলাফি যখন এই কথাটা বিশ্ব নবীর মুখ থেকে শুনলেন, এবার শোনার পরে সে মনে মনে ভাবতেছে, হায় রে হায়, আমি তো হলাম একজন গোলাম মানুষ, ইহুদির একটা গোলাম, আমি ছাগল রাখালি করি, কিন্তু আজকে আমি জান্নাতের মেহমান হব, এই কথাটা তো জিন্দেগিতে কোনো মানুষ আমাকে বলে নাই। এবার বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে দ্বিতীয় নম্বর ফায়দাটা কি গো নবীজি, আমি জানতে চাই। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, রে আসওয়াদে গিলাফি শুনো, দ্বিতীয় নম্বর ফায়দাটা হলো তুমি যদি তোমার জবান দ্বারা ওই কালিমাটা ইয়াকিন ও ইখলাসের সহিত যদি উচ্চারণ করো, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে কথা দিলাম, উচ্চারণ করতে দেরি হবে, আমি বিশ্ব নবী আমার সিনা মুবারক তোমার সিনার সাথে মিলাইতে একটা সেকেন্ডে দেরি করব না। আমার ভাইয়েরা এই কথাটা যখন বললেন, এবার আসওয়াদে গিলাফি মনে মনে ভাবতেছে, হায় রে হায়, আমি হলাম একজন গোলাম মানুষ, আজকে একজন বাদশার সিনার সঙ্গে আমার সিনাটা মিলাবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যি বলছেন? আল্লাহ রাসূল বলছেন 100 আমি সত্যি বলছি। তাহলে 3 নম্বর ফায়দাটা কি গো নবী, আমি জানতে চাই। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে আসওয়াদে গিলাফি শোনো, 3 নম্বর ফায়দাটা হলো তুমি যদি তোমার জবান দ্বারা ওই কালিমাটা ইয়াকিনে ও ইখলাসের সহিত যদি তুমি উচ্চারণ করো, তাহলে আমার সাহাবী আবু বকর তোমার সিনার সঙ্গে সিনাটা মিলিয়ে নেবে, আমার সাহাবী উমর তোমার সিনার সঙ্গে সিনাটা মিলাইয়া নিবে, আমার সমস্ত সাহাবায়ে কেরাম তোমার সিনার সঙ্গে সিনাটা মিলাইয়া নিবে। এবার আসওয়াদে গিলাফি মনে মনে ভাবতেছে, হায় রে হায়, এত বড় বড় সাহাবায়ে কেরাম আমার সিনার সঙ্গে সিনাটা মিলাইয়া নিবে, তাহলে তো আমার সৌভাগ্যের বিষয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে 3 নম্বর ফায়দাটা কি গো নবীজি, 4 নম্বর ফায়দাটা কি গো নবীজি? আল্লাহর নবী বিশ্ব নবী বলতেছেন, আসওয়াদে গিলাফি, তাহলে 4র্থ নম্বর ফায়দাটা শুনো, তুমি যদি ঈমান ও ইয়াকিন ও ইখলাসের সহিত যদি ওই কালিমাটা উচ্চারণ করো, তাহলে মুসলমানদের যে অধিকার আছে তোমাকে সেই অধিকার দেওয়া হবে।